অনলাইন থেকে জিনিস কেনা মানে কি সেটা আমরা আমাদের কপালের উপর ছেড়ে দিব যে যা খুশি তাই হতে পারে। আজকে আমি কথা বলবো তোমাদের সাথে মুনস গ্যালারি শপ ইউ ড্রিমস পেজের একটা সমস্যা নিয়ে। আসলে যেহেতু মুনস গ্যালারি আমার খুবই পছন্দের একটি ব্র্যান্ড, আমি অনেকদিন ধরে ওনাদের কাছ থেকে কেনাকাটা করি আর আমি সবাইকে সাজেস্টও করি। এভাবেই একটা আপু আমার পেজে নক দিয়ে আমার সাথে কথা বলেন, ওনাদের ফাউন্ডেশন শেড, কনসিলার শেড সবকিছু মিলাই আমার সাথে অনেকক্ষণ কথা বলার পরে ওদের পেজ থেকে 3টা জিনিস অর্ডার করে। আচ্ছা, এই আপুটার সাথে আমার শুরুর দিকে কথা হয়েছে যে আপু কোন ফাউন্ডেশনের সাথে কোনটা কি কি নিতে পারবে, বেবি ক্রিম কোনটা সে কি, এই টাইপের অনেক কথা আপুর সাথে আমার হয়েছে। আমি দেখাই আরও, এই যে দেন আমাদের পেজেরই ফটো, এই যে সব কিছু দিয়ে আপুর সাথে আমার অনেক কথা হয়েছে। এরপরে আপু এই যে আমাকে বলছে যে আপু এই বেবি ক্রিমটা নিচ্ছে উনি 1 মাসের কম ডেট অনলাইনে সেল দিছে, কি এখন কি করবেন অনলাইনে নিছে এটা বলছে। তো আমি ওনাদেরকে ফার্স্টে বলছি যে ওদের জানার মেসেজ দিয়ে। আপু বলছে যে আমি বলছি আর কিছু করে না। পরে আমি বললাম কি আপু ঠিক আছে আপনি একটু বলেন না, মানে আপনি কীভাবে বলছেন আমি একটু দেখি, আপনাকে স্ক্রিনশটগুলো পাঠান। আপু আমাকে পাঠাইছেন, দেখাই আপনাদেরকে। এই যে এখানে ওনারা বলছে যে ওপেন করার পর 12 মাস ইউজ করতে পারবেন। এখন আমি জানি না আসলে উনি কতটুকু জানেন এই বিষয়ে, বাট উনি বলছে 1 মাস ইউজ, মানে 1 বছর ইউজ করতে পারবেন। বেবি ক্রিমের মেয়াদ 4 মাস, মানে বোতলটা ওপেন করার পরে 4 মাস পর্যন্ত ইউজ করা যায়। আর আপু বলতেছে যে আমি মুনাপুর সাথে কথা বলতে চাই, হয়তো এই বিষয়ে সলিউশনের জন্য করছে, যেটা আমি এখন করতেছি, কারণ আমিও তো সরাসরি মুনাপুর সাথে যোগাযোগ করতে পারতেছি না কোনোভাবেই। এই ওনাদের অবস্থা। ওনারা শুধু একটাই কথা বলছে, সরি ম্যাম, এক্সচেঞ্জ করার কোনো অপশন নাই, আপনি কেন চেক করে নেন নাই। এখন চেক করে নেন নাই সেটা অবশ্যই একটা ভুল, ঠিক আছে, কিন্তু তার জন্য আপনারা ডেট ওভার একটা জিনিস পাঠাবেন যে জিনিসের ডেট নাই, ওইটা আপনারা কিভাবে পাঠান বলেন? ওইটা যদি আগে না পাঠাতেন তাহলে বুঝতাম পরে যে ওনার সাথে যা হওয়ার আমি বুঝে নিব, কিন্তু আপনি যে জিনিসের ডেট ছাড়া পাঠাইছেন এটা তো আপনাদেরই পাঠানোর কথা না, এই প্রোডাক্ট তো আপনাদের স্টকেই থাকার কথা না, সেটা কিভাবে আছে বলেন? আচ্ছা, এইখানে আমি ওনাদেরকে বলছিলাম যে আপু আমার একটা ইস্যু ছিল, আপনাদের একটু বলবো শোনেন। এই যে বলছি যে এই যে অর্ডারটা, এই অর্ডারটাই মানে প্রোডাক্ট উনি ভুল পাইছেন, মানে ডেট নাই এরকম একটা প্রোডাক্ট আপনাকে দিচ্ছেন। পরে ওনারা কী বলছে আমি দেখাইতেছি। এই যে এখানে আমি লিখছি যে কোনো সলিউশন হয় নাই, আমি অর্ডার করি নাই, আমার মানে আমার রেফার একজন নিয়েছে, সো আমি এটা ওনাদের বলছি। পরে ওনারা কি বলছে আমাকে যে আপু শোরুমটা ওপেন হোক, পরে আমরা দেখতেছি। এই যে আপু আউটলেট ওপেন হলে আমি আপনাকে জানাচ্ছি। এরপরে আমি ওই দিনে আবার যে 11টা 51 সময়, সকাল 11টা 51তে আবার হ্যালো বলছি। এর আগে 2-3বার আমি হ্যালো বলছি আমাদেরকে। আবার এই যে লিখছি আপু কোনো সলিউশন আছে, কোনো রেসপন্সই নেই, মানে এই মেসেজ ওনারা সিন করেই রেখে দিছে, কোনো উত্তরই আমাকে আর দেয় না। এখন আর কি করবো বলেন? এই ওনাদের সাথে আমার কথা, আর আপুর কথাগুলো তো আমি জানাইলাম, বাকিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব আপনাদের জোড়া কি কি বলছে। এখন আমি একটা কথাই বলতে চাই যে যদি অথরিটির কেউ দেখে থাকেন মুনস গ্যালারি, আমি আপুকে বলবো আপনাদের কাস্টমার কেয়ারটা একটু স্ট্রং করেন, যারা মডারেটর হিসেবে আছে বা এই বিষয়ে সাজেশন দেয় অনেক সময়, ওদেরকে একটু স্ট্রং করেন। অন্তত এতটুকু ওদের জানার কথা যে বেবি ক্রিম আসলে আপনাদের 1 বছরের মেয়াদি নাই, তাহলে সেই জিনিস যদি উনি বলে, এখন উনি যদি কাউকে সাজেস্ট করতো এইটা আর সে যদি চেক না করতো, তাহলে সে অবশ্যই 1 বছর ধরে ইউজ করতো, আর পরে কিছু হলে বলতো কি